আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মৌসি ফাইজুল ইসলাম। ওয়েলকাম টু মোহাম্মদ এগ্রোসো। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। 34 দিন পরে আবার ফিরে আসলাম নতুন এবং একটি অসাধারণ ভিডিও নিয়ে। তো আজকে আমরা কি করতে যাচ্ছি? আজকে আমরা আমাদের মাছের আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমরা অলরেডি এক জোড়া মাছ হলো ব্রিডিংয়ে বসাচ্ছি, আমি আর জিহাদ। এখানে আমরা মাছগুলো ঢেলে দিলাম। এখানে হচ্ছে কিছু পরিমাণ পানি বসে দিয়েছি 50 লিটার মতো, এবং এখানে মাছগুলো আলহামদুলিল্লাহ ছেড়ে দিলাম। এগুলো হলো প্লাটি মাছ, এবং আপনারা অলরেডি হয়তো দেখে ফেলেছেন আমরা একটা নেট বানিয়েছি আমাদের মাছগুলো ধরার জন্য। আমাদের মাছগুলো দেখে সবাই ইনশাল্লাহ চেষ্টা করবেন মাশাআল্লাহ বলার জন্য, কারণ বদনজর খুবই খারাপ জিনিস। আর এতদিন ভিডিও আপলোড করার না বিশেষ যে কারণটা ছিল সেটা হলো ব্যস্ততা। আমার প্রচুর পরিমাণ ব্যস্ততা ছিল, মাছের ডেলিভারি করা প্রচুর প্যারা ছিল, ঠিক আছে। ইতোমধ্যে আমাদের ব্যস্ততার কারণে একটি মাছ অলরেডি মারা গিয়েছে, সেটি হচ্ছে ব্ল্যাক মস্কো। এটা হলো আমাদের ফার্স্ট ব্ল্যাক মস্কো ছিল, যেটি মারা গিয়েছে। আমরা পরে ছাদটি একটু দেখতেছিলাম যে এটা ক্লিন করবো ভাবতেছিলাম, এবং সেই উদ্যোগে আমরা আলহামদুলিল্লাহ টাঙ্কিটি দেখলাম। এটা আমাদের পরবর্তী টাঙ্কি মাছের জন্য প্রস্তুত করছি, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না। এই টাঙ্কিটি দেখেন খোলার পরে কম দেখাচ্ছে, এবং দেখেন এখানে আমাদের প্লাটি মাছগুলো আমরা পরে আপনাদেরকে দেখাচ্ছি কিরকম লাগতেছিল প্লাটি মাছ। তারপরে এক ভাই আসছিল কাজের ডুরি থেকে আমাদের থেকে কিছু মাছ নেওয়ার জন্য। তিনি আমাদের থেকে কিছু ব্ল্যাক মস্কের বাচ্চা নিয়ে গিয়েছে, ঠিক আছে। তারপরে দেখেন হলো তার মাছের বাচ্চাগুলো হয়তো বোঝাচ্ছে, আর তারপরে হ্যাঁ, অলরেডি আমরা নিয়ে ফেলেছি আমাদের খামার জন্য কিছু বাস শিকার 3টি পরে। তবে দুঃখবশত কারণে একটি বাস শিকার মারা গিয়েছিল এবং বাকি 2টি বিক্রি করে দিয়েছি। তারপর তারা আবার এসেছিল আমাদেরকে আরেকদিন মাছ কেনার জন্য, এবং তারা আমাদের হাউস থেকে মাছ পছন্দ করতেছিল যে তারা কোনটি নিবে, ঠিক আছে। তারা চুজ করে নিজেরা নিচ্ছিল। আপনারাও আসেন, দেখে শুনে নিয়ে যেতে পারবেন। আমাদের ঠিকানা হলো দাম্বার ওয়াসা মসজিদ গলি, ওয়াসা, চট্টগ্রাম। এবং আমার নাম্বার তো অলরেডি দেওয়া আছে, তবুও বলে দিই, আমাদের নাম্বার হচ্ছে 01300031344। তারপর আমরা একটি ভাইয়ের কাছে যাচ্ছিলাম, শাহেদ ভাই আমাদের, ওনার কাছে একজোড়া ডাম্বো মোজাইক আমরা ক্রয় করলাম ওনার থেকে, ঠিক আছে। তবে আমরা এগুলো হাউসে পরে পাচ্ছি না, হয়তো সম্ভবত এগুলো চুরি হয়ে গিয়েছে। কিছু বলা যাচ্ছে না, এগুলো অনেক আগের ভিডিও, তাই হয়তো গা করা যাচ্ছে না। তবে বর্তমানে আমরা আমাদের ছাদে সিসি ক্যামেরা লাগিয়েছি এবং সব দেখতে পাচ্ছি। এবং দেখেন এটা হলো আমাদের টোটালি সেট আপ। এখানে আমরা আরও কিছু গাছ বসিয়েছি। আমরা পরে একদিন ফ্রি হলাম এবং আমাদের তাসিম ভাই আসলো। আমাদের তাসিম ভাই হলো এই ক্যামেরাম্যান, বর্তমানে ক্যামেরা ভিডিও করছে। তবে সে এসেছিল হলো আমাদের থেকে কিছু বাচ্চা নেওয়ার জন্য ব্ল্যাক মস্কের। তারপর হলো আমরা ডাম্বো মোজেগুলো কিছুক্ষণের জন্য তাপমাত্রা সমান করে আমরা আবার আমাদের হাউসে ফেলে দিচ্ছিলাম, যাতে এগুলো ভালোভাবে সুন্দরভাবে ডিম দিয়ে বাচ্চা করতে পারে। তবে দুঃখবশত কারণে হয়তো এগুলো আর আমাদের কাছে নেই। অবশ্যই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, এবং আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এবং যা নিয়ে যায় তার থেকে উত্তম কিছু প্রদান করে, এটি আমি আর বিশ্বাস করি। তো দেখেন আমরা তারপর এখানে ছাড়ছিলাম একটা ফিমেল একটা মেল। এগুলো আমরা নিয়েছিলাম হলো হ্যাঁ 100 নাকি 150 টাকা দিয়ে জোড়া কিনেছিলাম, এখন ঠিক মনে নাই এক্স্যাক্টলি প্রাইসটা। তারপর আমার ছোট ভাই তাসিনের জন্য কিছু মাছ আমরা ধরছিলাম সেম পলিথিনে, তাকে দেওয়ার জন্য, ডেলিভারি করার জন্য তার কাছে, ঠিক আছে। সে পাশে ছিল এবং সে আমাকে বলতেছিল না ওইটা না ওইটা, অর্থাৎ সে পছন্দ করতেছিল, ঠিক আছে। পছন্দ করার পর আলহামদুলিল্লাহ কিছু মাছ তাকে আমি দিলাম, প্রায় 4 পিস তাকে আমরা মাছ দিয়েছি। তারপর সে মাছগুলো পেয়ে অনেক খুশি হয়েছে এবং বলতেছিল যে মাশাআল্লাহ সুন্দর অনেকগুলো মাছগুলো কোয়ালিটি। তো তারপরে সে হলো হাসতেছিল আমাকে টাকা দেওয়ার সময়, দেখেন, কারণ আমি ভিডিও করতেছিলাম, আসলে তারা আনকমফোর্টেবল ক্যামেরার সামনে। তারপরে আমরা এক জোড়া হলো মলির বাচ্চা কিনি একটা ভাইয়ের কাছ থেকে, এবং সেগুলো তাপমাত্রা সমানোর জন্য টাঙ্গিতে ছেড়ে দিই আমরা, এবং কিছুক্ষণ মাগরিবের নামাজের পর হলো আমরা এগুলোকে ছেড়ে দিই একদম টাঙ্কিতে ফুল হাউসে। তারপর আমরা আমাদের একটা দোকান বসেছিলাম, যেখানে বাসুইকার সেল দিতেছিলাম আমরা। এখানে আমার ছোটখাটো একটা দোকান বসেছিলাম, এবং পরবর্তী সময়ে আমরা জিহাদকে দিয়ে আরও কিছু মাছ ধরাছিলাম আমাদের এক ছোট ভাইয়ের জন্য, তিনিও মাছ নিতে এসেছে। দেখেন তার মাছের কোয়ালিটিগুলো মাশাআল্লাহ কে বলতে বলবেন না, এবং তাকে আমরা ধরে ধরে তার পছন্দ মতো কিছু মাছ দিচ্ছিলাম, এবং এই দেখেন কোয়ালিটিগুলো দেখেন। তারপর তাকে সুন্দর করে আমরা মাছগুলো প্যাকেজিং করে দিলাম সুন্দর করে। তারপর আমরা ঢাকা থেকে
এই 2 পিস মাছ হলো আমরা অর্ডার করে নিয়ে এসেছি। এটা হলো মলি, হ্যাকার মলি বলে, এটি আনিনা জিহাদ এনেছে। এগুলো আমরা তাপমাত্রা সমান করার জন্য টাঙ্কিতে ছেড়ে দিয়েছি। ঠিক আছে, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, কারণ বদনজর খুবই খারাপ জিনিস। তারপর এলাকায় আমরা কিছুক্ষণ 20 মিনিট 15-20 মিনিট রেখে রিলিজ করে দিলাম আমাদের বড় হাউসটিতে। এবং আলহামদুলিল্লাহ পরে আমরা একটা আরটিপি কিনেছিলাম, তবে এই ফিমেলটা হলো আর বেঁচে নেই, এটা ইন্তেকাল করেছে। এবং তারপরে আমরা একজনের ভাইয়ের থেকে আমাদের 2টা ককশিট ক্রয় করি আমাদের মাছের জন্যে, যাতে এগুলো হলো পরবর্তী বাচ্চা যখন দিবে তখন হলো আমরা এখানে রাখার জন্য। পরে তাকে আমরা পেমেন্ট করে দিয়ে এনে আমাদের বাসাগুলোকে সুন্দর করে পরিষ্কার করছি, যাতে এখানে কোনো ধরনের জীবাণু টিবাণু না থাকে এবং মাছের যাতে কোনো ক্ষতি না হয়। এখানে আমরা রাখছিলাম হলো বাচ্চাগুলো, এখানে কিছু বাচ্চা হলো আমরা তাপমাত্রা সমানোর জন্য রেখেছিলাম এবং কিছু মেডিসিনও আমরা দিয়েছি, যাতে এতে করে কোনো পানিতে যাতে কোনো সমস্যা না হয় আশা করি। এখানে তারপর আমরা কিছুক্ষণ 15-20 মিনিট রাখার পর এগুলো ছেড়ে দিয়েছি। তারপর দেখেন আমরা পরদিন টাঙ্কিটা আরো ভালো করে পরিষ্কার করছি। ওদিন টাঙ্কিতে জাস্ট টিনগুলো খুলেছি, আজকে পানি দিয়ে সুন্দর করে আরো কয়েকজন মিলে সুন্দর করে পরিষ্কার করেছি, যাতে এটা আরো গেয়া হয়। ঠিক আছে, এখানে জিহাদ একটু দুষ্টুমি করছিল আমার সাথে। এবং তারপর হলো এখানে কত ধরনের ময়লা রয়েছে দেখছেন। এবং দেখেন আমরা এখানে আরেকটি ককশিট নিয়েছিলাম, 3টা ককশিট নিয়েছি, তবে আরেকটা বড় ভাই মাশাআল্লাহ কত সুন্দর লাগছিল আমার মাছগুলো। এগুলো হলো সবগুলো মলি মাছ, এখানে টোটাল 10 পিস রয়েছিল। এবং ইচ সাইডে ছিল হলো এগুলোর বাচ্চা, অর্থাৎ এগুলোর কিছু বাচ্চা দিয়েছিল, সেগুলো আলাদাভাবে আমি রেখেছিলাম। এবং এটি খালি ছিল, এবং পরে এটি আমি একজনের কাছে সেল করে দিই। এখানে দেখেন আমরা কিছু বাচ্চা ধরেছিলাম, কিছু ফটোশুট ছিল সেগুলোর জন্য, এবং কিছু এখান থেকে ডেলিভারি যাবে। তারপরে আমরা গিয়েছিলাম একজন ভাইয়ের কাছে, তার হলো এগুলো আরটিপি কালেকশন। মাশাআল্লাহ কেউ বলতে ভুলবেন না, কারণ বদনজর খুবই খারাপ জিনিস। দেখেন এখানে কত সুন্দর লাগছিল তার মাছগুলো। এখানে তার কাছে আরও রয়েছিল শ্রিম্প, এগুলো হলো খুব কম দামে তারা সেল করতেছে, এবং আমি নিজেও সেল করতেছি, চাইলে নিতে পারেন আমাদের থেকেও এবং তার থেকেও। আমরা মাত্র 60 টাকা দিয়ে এগুলো সেল করছি জোড়া। এবং তারপরে আমরা দেখেন এগুলো আমরা তখন ধরতেছিলাম, আসলে বাচ্চাগুলো গিপস আর পার হয়ে গেছে, আগে পর হয়ে গেছে। এখানে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর বাচ্চা আমরা ধরছিলাম। তারপর এই বাচ্চাগুলো 20 পিস অর্ডার এসেছিল, সেগুলো আমরা তৈরি করছিলাম জিহাদকে দিয়ে। এবং তারপর আমরা ডেলিভারির উদ্দেশ্যে রওনা দিলাম, এবং তারপরে কাস্টমারের হাতে আমরা পৌঁছে দিলাম এবং তাদেরকে দেখাচ্ছিলাম। তারপর আমরা লাভের টাকা কিছু দিয়ে আমরা হলো, আমাদের খিদা লেগেছিল আসলে, তারপর হলো আমরা এগুলো ভর্তা খেয়েছিলাম, এবং ভর্তা খাওয়ার পর হলো আমরা চলে গিয়ে এসেছি আমাদের অ্যাকুরিয়াম শপে। এবং সেখান থেকে কিছুক্ষণ কথা তো বলে আমরা এসে গেলাম আবার সেই রিমন ভাইয়ের কাছে, যার কাছে আরটিপি কালেকশন দেখছেন কিছুক্ষণ আগে। আমরা তার থেকে একটি আরটিপি ফিমেল মাছ ক্রয় করি আমরা পালার উদ্দেশ্যে। দেখেন কত সুন্দর লাগছে আমাদেরকে, এই দেখেন সেই মাছটি, কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এবং দেখেন তারপরে আমরা আরও কিছু মাছ দেখছিলাম, এবং তারপরে আমরা এটি বড় ককশিটে ছেড়ে দিই। এখানে আমাদের যেটি অনেক দিন আগে হয়তো আপনাদেরকে দেখেছিলাম যে আমরা একটা আরটিপি নিয়েছিলাম মেল মাছ, তবে সেটি হলো কাকি নিয়ে গেছে গা, তাহলে আমরা জোড়া দিয়ে হলো আনতে পারতাম। তারপর আমরা আমাদের দোকানের জন্য অ্যাকুরিয়াম শপে গেলাম কিছু মাছ কিনতে। এখানে দেখেন কত বিগ সাইজ, কি জানি এগুলো বলতে পারি না নাম, তবে অনেক দামি জাত। এখানে আঙ্কেলটি ঘুমাচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম। দেখেন আজকে হলো শুক্রবার, তাই পাঞ্জাবি পরা, অনেকজন আবার অন্য মাইন্ড মনে করবে। তারপরে আমরা এখান থেকে কিছু অ্যাঞ্জেল নিলাম বিক্রি করার উদ্দেশ্যে। আজকের ভিডিও এখানে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।